Ajmeri 24 TV. Subscribe now. من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال النبي صلى الله عليه وسلم صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بك كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिका कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। मोहतरम मुसल्लियान कराम, मुअज़्ज़ज़ मुरब्बियान इज़ाम, महान अल्लाह सुब्हानहु व तआला दरबारे असंख्य शुकुर ও সুজুদ যে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আজ 29 নভেম্বর 2024 ইংরাজি 13 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ এবং 27 জুমাদুল আউয়াল 1446 হিজরি সনের আজ শুক্রবার দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক করে বিশেষত গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ পাক বড় মেহেরবানি করে অনুগ্রহ দয়া অনুকম্পা করে আল্লাহ পাকের ঘরে আসার বসার সুযোগ করে দিলেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম, কোরআনে কারীমের একেবারে সবচেয়ে প্রসিদ্ধ সূরা, আমরা সবাই যে সূরাটি পারি, এই সূরাতুল ফালাক আমরা তেলাওয়াত করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে এক টুকরো হাদিস শরীফ তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আপনাদের কাছে দোয়া চাই যেন রব্বুল আলামিন মেহেরবানি করে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের জীবনের প্রয়োজনীয় কথাগুলো আমার জবান থেকে বের করে দেন। ইখলাসের সাথে আমলের নিয়তে আমরা সকলেই বলতে পারি, শুনতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো হিংসার ভয়াবহতা বা এর পরিণতি। হিংসা, জেলাস, এটা মানবান্তরের একটা মারাত্মক ব্যাধির নাম হচ্ছে হিংসা। কোরআনের ভাষায় এটাকে বলে হাসাদ। আমরা ধারাবাহিকভাবে আমাদের অন্তরের রোগগুলো নিয়ে আলোচনা করে আসছি। কারণ অন্তরের রোগ যদি ভালো না হয় তাহলে আমার যে বডি আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো ভালো হবে না। অন্তর যদি ভালো হয়, অন্তর যদি সুস্থ থাকে, তাহলে আমার যে বডির অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, হাত পা, চক্ষু, নাসিকা, এক কথায়
সকল পার্টসগুলো সঠিকভাবে কাজ করবে, ভালোভাবে ভালোর পথে চলবে। হাদিস শরীফে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোশত আছে, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই হাদিসের শুরুতে আল্লাহর রাসূল আলা একটা শব্দ ব্যবহার করছেন। এটার দ্বারা কোরআন হাদিসে যত জায়গায় এই শব্দটা আসছে আলা, এটা সাবধানতা অবলম্বনের জন্য এই শব্দটা ব্যবহার হয়, সতর্কতা অবলম্বনের জন্য। তো শুরুতে আল্লাহর নবী বলেন আলা, সাবধান, সতর্ক, ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের শরীরের মধ্যে নিশ্চয়ই এক টুকরা গোশতপিণ্ড আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এটা যদি ঠিক থাকে তাহলে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো সব নষ্ট হয়ে যাবে, সঠিকভাবে কাজ করবে না। কি সেটা? এর নাম কি? বলে আলা ওয়াহিয়াল কলব, এর নাম হচ্ছে কলব, যেটাকে আমরা অন্তর বা মন এটা বুঝি। বাংলায় বিভিন্ন শব্দে আমরা এটাকে বুঝি। তাহলে ধরে নিতে পারি একটা মানুষের যে বডি স্ট্রাকচার, এটাকে যদি গাড়ির সাথে তুলনা করা হয় তাহলে কলবটা হবে তার এই গাড়ির এই বডির ইঞ্জিন। ইঞ্জিন যদি ঠিক থাকে তাহলে এক ইঞ্জিনের পিছনে 10টা 15টা 20টা বগি সেটিং করে দিলে, ফিটিং করে দিলে এই এক ইঞ্জিন সমস্ত বগি সহ এর যত প্যাসেঞ্জার আছে সমস্ত প্যাসেঞ্জারকে নিয়ে একেবারে যথা সময়ে যথাযথ স্থানে নিয়ে পৌঁছায় দিতে সক্ষম হবে, ঠিক কিনা? আর বগি থাকলো শত শত, কিন্তু ইঞ্জিন নষ্ট, তাহলে এই ইঞ্জিনে কোনো কাজ দিবে না, বগিও কোথাও যাবে না, প্যাসেঞ্জারের জায়গা মতো যাওয়ার কোনো ব্যবস্থা হবে না। এই কারণে এই অন্তরের রোগের যে ব্যাপারগুলা আমাদের আকাবিরিন আসলাফ, বুজুর্গ ওলামায়ে কেরাম এবং স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের উপর এই কলব বা অন্তরের রোগের উপর সবচেয়ে বেশি মেহনত করছেন। অন্তরের রোগ যদি ভালো না হয়, অর্থাৎ একজন মানুষ যদি নিজে থেকে ভালো না হয়, তাহলে ওই মানুষটা থেকে ভালো কোনো কাজ আশা করা যায় না। যখন একজন মানুষ নিজে থেকে ভালো হয়ে যায়, অন্তর থেকে ভালো হয়ে যায়, তাহলে এই লোকটাকে ভালো কাজ করার জন্য এর পিছনে পুলিশ দেওয়ার প্রয়োজন পড়ে না। সে নিজের টাকা যায়, অন্তরের টাকা যায়, তার ইমানই টাকা যায়, সে ভালো কাজ করে, তার পিছনে লোক দিতে হয় না। আর একজন মানুষ যখন অন্তরের দিক থেকে মনের দিক থেকে ভালো হয় না, তাহলে এই লোকটাকে আপনি পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব
দুদক যত কিছুই বলেন, কোনো কিছু দিয়েই এই লোকটাকে অপরাধ থেকে বাঁচাইতে পারবেন। তাহলে আমরা যেই জায়গাটাতে কাজ করা দরকার সেই জায়গায় কাজটা করে, অর্থাৎ গাছের শিকড়ে পানি না ঢেলে আমরা গাছের ডালপালাগুলো কি করতে চাই, কেটে ছেটে গাছটাকে রোগমুক্ত করতে চাই। আমাদের অবস্থাটা এমন হয়েছে, ঠিক কিনা? ধরে নেন উদাহরণস্বরূপ, গত 16 বছরে প্রশাসনে যারা ছিল তারা একটা মেন্টালিটি নিয়ে, তারা একটা ইজম নিয়ে, তারা একটা চিন্তা চেতনা নিয়ে, তারা একটা দলের এজেন্ডা নিয়ে স্ব স্থানে বসে কাজ করেছে। উপর থেকে যে নির্দেশ আসছে, আমান্না সাল্লাম না, জি হুজুর আপনি যা বলেন তাই ঠিক, ঠিক কিনা? তো ঠিক হইলে ঠিক বলতে হবে, ব্যাটিক হলে বলবেন সব ব্যাটিক। এখন যদি মনে করেন কথার কথা যে এই 5ই আগস্টের পরে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পরে এই দেশটাকে আবার সুন্দর করে আমরা এমন ভাবে সাজাবো যে এই জায়গায় একেবারে পুরোটা দেশ জান্নাত হয়ে যাবে, সব জান্নাতি মানুষ হবে, আর জান্নাতের যত ফ্যাসিলিটি সুযোগ সুবিধা এখানে বসে আমরা পেয়ে যাব। যদি এইটা চান তাহলে ওই যে গোড়ায় বসে বসে যারা গলত করছে এই গোড়া পরিষ্কার করতে হবে। ডালপালা ছাটলে কোনোদিনও এই দেশ নতুন করে সাজানো সম্ভব হবে না, ঠিক কিনা? তাহলে এইটা যখন বুঝছেন, মাশাআল্লাহ রাজনীতি সবাই ভালো বুঝে, এইটা যখন বুঝছেন তাহলে এবার নিজের উপরে আসেন। এবার নিজের উপরে আসেন। নিজের এই কলব এইটা যদি ঠিক না হয়, আমার এই হাত কি হবে না, ঠিক হবে না। বুঝতে পেরেছেন তো? এই কলব যদি, অন্তর যদি ঠিক না হয় তাহলে আমার এই চোখ ঠিক হবে না। এখন আপনি যদি মনে করেন কথার কথাও, আমার এই চোখ শুধু মানে এমন জায়গায় যাইয়া চোখ পড়ে যেই জায়গার ভিতরে আল্লাহ নিষেধ করছেন, এখন কি করা? যে কি করা, তাইলে এক কাজ করা যায়, এরা অপারেশন থিয়েটারে নিয়ে ডাক্তারকে দিয়ে চক্ষু দুইটা উঠে ফেলাই দিই, তাহলে আর কোনো দিকে তাকাবে না। সমস্যার সমাধান না সমস্যা বাড়বে? সমস্যা বাড়বে। আমার পাও যেদিকে আল্লাহ চলতে নিষেধ করছেন ওদিকেই যায়, তাহলে কি করাই? পাও কেটে এটারে ফেলাই দিই। সমাধান? সমাধান না, সমস্যা আরো বাড়বে। আমার হাত যেইখানে আল্লাহ ব্যবহার করতে নিষেধ করছেন ওই জায়গায় যায়, এখন হাতও আমি কেটে ফেলে দিই। এক কথায় যদি এমনটা হয় তাহলে ওই যে আমরা যেমন গাছের গোড়া ঠিক না করে আগা ছাড়তেছি, ঠিক তদ্রুপ আমাদের অন্তর ঠিক না করে যদি এরকম হাত পাও কেটে ফেলে দিই, ওই রকমই হয়ে যাবে। কাজের কাজ কিছুই, বরং আরো রাষ্ট্রযন্ত্র কি হয়ে যাবে, আরো ধ্বংস হবে। যেমন আমার হাত পাও কেটে ফেলে দিলে আমি আরো বেশি কিছু হয়ে যাব, ঠিক? আচ্ছা, তাহলে এবার গোড়ায় পানি ঢালতে হবে। গোড়ায় পানি কোথায়? আল্লাহ নবী বলছেন, নালা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেন, উম্মত শোন, ভালো করে শোন, দিলের কান লাগায়া শোন, আমলের নিয়তে শুনরে উম্মত। তোর শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, এর নাম হলো কলব। আমরা যাকে বলি মন, হৃদয়। আল্লাহর নবী বলেন, তোর কলবটা যদি ঠিক হয়ে যায় রে বান্দা, তাহলে তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক
কলব যদি ঠিক হয়, কলব আমাকে, অন্তর আমাকে গুনার দিকে যেতে দিবে না। অন্তর ঠিক কেমনে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অন্তর ঠিক হবে আল্লাহর ভয়ের দ্বারা। বলে অন্তরের মধ্যে মানুষের রোগ হয়ে গেছে। অন্তরের মধ্যে রোগ কেমনে হয়? অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, নুকতাতান সাউদা, মানুষ একটা গুনাহ করে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করে দুইটা দাগ পড়ে। এইভাবে গুনাহ যত বাড়তে থাকে, মানুষের কলবের মধ্যে দাগ মরিচা পড়তে থাকে। আস্তে 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 গুনাহ করতে করতে একটা সময় এমন হয়ে যায়, ও মুসলমান, আপনার আমার জিন্দেগির শুরু থেকে তো গুনাহ শুরু হয়েছে, এখনো চলমান। ঠিক, এই গুনাহ কোন দিন থামবে জানা নাই। হতে পারে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে, যখন আমার কবরের ডাক আসবে হয়তোবা ওই সময় পর্যন্ত গুনাহ চলমান থাকবে। তাহলে এত পরিমাণ গুনাহ আপনার আমার কলবে, এর দাগ মরিচিকা পড়ে গেছে, যার কারণে কলব নষ্ট। এই কলব দিয়া ভালো কোনো কাজ আশা করা যায় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে ময়লা যত বস্তু আছে সব পরিষ্কার করার তো একটা মেডিসিন আছে। এখন এই কলব পরিষ্কার করার মেডিসিন কি? যদি আমাদেরকে বলে দিতেন, আমরা চেষ্টা করতাম আমাদের কলবের গুনাহের মরিচিকাগুলা, গুনাহের যেই দাগগুলো আমাদের কলবে আছে, এই কলব থেকে গুনার দাগগুলো মুছে কলবটা স্বচ্ছ পরিষ্কার পবিত্র করতাম, একটু যদি বলে দিতেন। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, যদি কলবকে পরিষ্কার করতে চাও, দুইটা কর্মসূচি। এক নম্বর, কাসরাতুল মাউত, বেশি বেশি পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করো। দুই নম্বর, তিলাওয়াতুল কোরআন। এত বড় একটা মেডিসিন আল্লাহর নবী দিলেন, আপনারা সবাই চুপ করে বসে রইলেন, মনে হয় যেন সুবহানাল্লাহ আগামী বছর কইলেও চলবে। ঠিক না? যেখানে আপনার আমার সব অকেজু হয়ে যায়, দুনিয়া ধ্বংস হয়ে যায়, আখিরাত ধ্বংস হয়ে যায়, ওই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য আল্লাহর নবী মেডিসিন দিলেন, প্রেসক্রিপশন দিলেন যে এই দুই কাজ করলে তোমার দুনিয়ার জীবন সুন্দর, আখিরাত সুন্দর, ধ্বংসের হাত থেকে বেঁচে যাবা। এমন একটা সুসংবাদ আর মেডিসিন প্রেসক্রিপশন পাওয়ার পরেও আপনার ভিতরে আর আমার ভিতরে কোন রকমের বোধই জাগ্রত হয় না। ঠিক না? যদি ওই রকম আসলে না, এইটা আসলেই দরকার, খুব বেশি প্রয়োজন, এরকম প্রয়োজন উপলব্ধি করলে সুবহানাল্লাহর আওয়াজে এই সাদ উড়ে যাওয়ার কথা। ঠিক না? তাহলে বলছিলাম, আল্লাহর নবী বলছেন এই কলব পরিষ্কার করার দুইটা মেডিসিন কি কি ভুলে গেছেন? আরে লোকেরা কথা বলেন। একটা হইল মৃত্যুর কথা বেশি স্মরণ করা, দুই নম্বরে কোরআন কারীম তেলাওয়াত করা। এখন এই দুইটা থেকেই আমরা গাফেল, ঠিক কিনা? এই দুইটা থেকেই আমরা কি গাফেল। শয়তান বড় চালাক মানুষ, সে আপনাকে আমাকে সরাসরি এই কথা বলে না যে তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রেখো না, তুমি হজ করো না,
তুমি যাকাত দিও না, তুমি পরোপকার করো না, তুমি মানুষের সেবা করো না, এমন কথা শয়তান আপনার আমার কি মেমোরির মধ্যে কি করে না, মেসেজ করে না। সে মেসেজ কি করে জানেন, মানে আপনাকে আমাকে লোভনীয় কিছু অফার দেয়। কি অফার দেয়? রাত্র 12টা থেকে নিয়ে ভোর 5টা পর্যন্ত যত কথা বলবেন সব 2 টাকা মিনিট, মানে 2 টাকায় সারা রাত কথা। ছিল না এক সময়? এই কথা বলে না, এই রবি, এই এয়ারটেল, এই বাংলা লিঙ্ক, এই উমুক সুমুক এরকম অফার দিছে না? সারা রাত ছেলেরা মেয়েরা ঘুম নাই, দরজার পাশে কান লাগাইলে শুধু খালি হাসি আর কথা আর হাসাহাসির আওয়াজ শোনা যেত। মনে হয় যেন আমি এটা একটা আসমানের উপরের কথা কইলাম, আপনারা কিছু বুঝেন নাই। এরকম হয় নাই? হয় নাই? এই ছেলে মেয়েদেরকে ঘুম পাড়ানোর জন্য কত মা কত বাপ সারা রাত ঘুম মার দিয়া এরপরে এদেরকে পাহারা দিছে, এদের কাছ থেকে মোবাইল ছিনায় নিছে। এখন সর্বশেষ শয়তান চিন্তা করছে এটা তো কাজ হয় না, মোবাইল ছিনায় নিয়ে যায় মা বাবায়, তাহলে এমন একটা সিস্টেম কর যেই সিস্টেমে মা বাবা মোবাইল আইনা দিব, আব্বা পড়েন। কি কি করা যায়, কি করা যায়, কি করা যায়? কয় যে ইয়ারে পাঠা, করোনারে পাঠা, করোনা করোনা, এবার করোনা, মিস্টার করোনা আসছে। এখন কয় স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ, সব বন্ধ। এইবার কয় যে এইভাবে বন্ধ থাকলে একটা জাতি কি হয়ে যায়, শিক্ষা থেকে ধ্বংস হয়ে যায়। কাজে এইভাবে শিক্ষা থেকে কি করা যায় না, বঞ্চিত করা যায় না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? আবার আমাদের মুরব্বীদের জেহেনের মধ্যে মেসেজ করলো একটা সুরত আছে। কি সুরত? কয় যে ইন্টারনেটে এইবার অনলাইনে লেখাপড়ার ব্যবস্থা করেন। কথা ঠিক আছে? অনলাইনে লেখাপড়ার ব্যবস্থা করেন। এখন আমাদের মুরব্বীদের রাষ্ট্রের পক্ষ থেকে এইবার সার্কুলার আসলো যে অনলাইনে এখন থেকে ক্লাস হবে। ছেলেরা মেয়েরা যাদের মা বাবারা আছেন তারা কি করেন, এই প্রত্যেকটা ছেলে মেয়েকে এক একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দেন। ঠিক না? এবার অ্যান্ড্রয়েড সেট শুধু কিনেই দিছে না, আম্মা আর আব্বা এসে বলে আব্বা আম্মা নেও পড়ো। এখন এই অ্যান্ড্রয়েড সেট পাওয়ার পরে আপনার ছেলে কদ্দূর পড়ছে, আমার মেয়ে কদ্দূর পড়ছে, এর রেজাল্ট কি আসছে এটা তো জাতি দেখছে, ঠিক কিনা? কি রেজাল্ট কি আসছে? কয় সব পাস। পরীক্ষা ছাড়া কি হয়েছে? সব। আরে হয়েছে না এটা? তাইলে কথা বলবেন তো। শয়তান আপনার নামাজ পড়তে নিষেধ করছিল, রোজা রাখতে নিষেধ করছিল, আপনার ছেলে মেয়েদেরকে নামাজ পড়তে নিষেধ করছে? কিচ্ছু করে নাই। এমন থিওরি আপনার আর আমার ব্রেনের মধ্যে কি করছে, সাপ্লাই করে দিছে। এই থিওরি আপনাকে আমাকে সারা রাত ঘুমাইতেও দেয় নাই, ছেলে মেয়েকেও ঘুমাইতে দেয় নাই, নামাজ কালামের কথা তো স্মরণেই নাই, ইবাদত বন্দিকে তো সব উড়েই গেছে। আমাকে আপনাকে এমন জায়গার মধ্যে সে নিবিষ্ট প্রবিষ্ট করে দিয়েছে। এখন দুনিয়ার কথা আমরা ভুলে গেছি, আখিরাত তো বহু আগেই শেষ হয়ে গেছে। মৃত্যুর কথা স্মরণ হওয়া তো দূরে থাক, আমি যে মরব এটাই আমি মনে করি না, ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা শোন, এ বান্দা ভালো করে শোন, দুনিয়ার পিছনে যেভাবে নিজেকে প্রবিষ্ট করে দিয়েছ, নিমগ্ন করে রেখেছ, নিজেকে ডুবিয়ে ফেলেছ দুনিয়ার পিছনে, মৌতের কথা ভুলে গেছ। মনে রেখো এই মৌত কিন্তু তোমার পিছনে দৌড়াইতেছে। কেমন ভাবে দৌড়ায়? আমি রিজিকের পিছনে, দুনিয়ার পিছনে, সম্পদের পিছনে, চাকরির পিছনে, ক্ষেত খামারের পিছনে, এমনি ভাবে আমার দুনিয়ার প্রয়োজনের পিছনে যতটা দ্রুত গতিতে দৌড়াই, আল্লাহর নবী বলেন, আল্লাহ এই আয়াতের মাধ্যমে বলেন, কোরআন বলে তোমার পিছনে তুমি কত দৌড়াও, তোমার পিছনে মৃত্যু কিন্তু তার চাইতেও বেশি গতি নিয়ে দৌড়ায়। তুমি যেখানে যাও মনে রেখো মৃত্যু তোমার সাথে আছে। তোমার অবস্থাটা এমন হয় দুনিয়ার ধান্দায়
দুনিয়া কামানোর আশায়, দুনিয়ার লোভ লালসায় তুমি দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে এমন একটা সময় আসে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যায় আজরাইল ধর। তখন আজরাইল তোমার পিছনেই থাকে। আজরাইল তোমাকে এমন ভাবে ধরে, ধরার কারণে তুমি যে দুনিয়ার মোহের মধ্যে ছিলে, আখিরাত ভুলে গিয়েছিলে, ওই যেদিন আজরাইল তোমাকে ধরবে হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলেন ওই ধরায় তোমাকে, তুমি তো দুনিয়া পাওয়ার দৌড়ে ছিলা, আর আজরাইলের ধরা তোমাকে আখিরাতের কবর পর্যন্ত পৌঁছায়া দেয়। ঠিক কিনা? তাহলে আমরা স্বপ্ন নিয়ে দৌড়াইতেছি একদিকে, আর আমাকে ধরার জন্য ধরতেছে আরেকজন আজরাইল। আল্লাহ বলেন না না, তুমি খবরদার, দুনিয়া তোমার প্রয়োজন, আমি তোমাকে প্রয়োজন পুরা করার জন্য দুনিয়া দিয়েছি, চাকরি দিয়েছি, ব্যবসা দিয়েছি, তোমার রাজনীতি দিয়েছি, সমাজনীতি দিয়েছি, তোমার ক্ষেত খামার দিয়েছি। এক কথায় যার যেই কাজ, এই কাজের মাধ্যমে তুমি তোমার হালাল জীবিকা অন্বেষণ করবা, এটাও ইবাদত। বান্দা মনে রেখো, এই হালাল জীবিকা অন্বেষণ করতে গিয়ে তোমার আখিরাত যেন ধ্বংস না হয়ে যায়, মৌতের কথা যেন তুমি ভুলে না যাও। এজন্য আল্লাহর নবী বলেন ওই যে দুই জিনিসের বেশি বেশি স্মরণ, একটা হলো মৃত্যুর স্মরণ, আর মৃত্যুর স্মরণ যখন একজন মানুষের ভিতরে আসবে তখন এই লোকটা গুনাহ থেকে বাঁচা তার জন্য সম্ভব হবে, কারণ সে জানবে আমাকে অন্ধকার কবরে যেতে হবে। আর কবরের কথা যখন লোকটা স্মরণ হবে, এই কবরের কথা, আল্লাহর ভয়ের কথা যখন তার অন্তরে গেথে যাবে, তার অন্তরে প্রতীত হয়ে যাবে, তখন এই লোকটা গুনাহ থেকে বেঁচে যাবে। আর এই আল্লাহর ভয় যত বেশি হবে, আল্লাহর নবী বলেন তোমার কলবের ওই ময়লাগুলো, গুনাহের কালিমাগুলো আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বর তিলাওয়াতুল কুরআন। 2 নম্বরে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করো রে উম্মত। যদি দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন না পড়ে যাও, মনে রেখো এই দুনিয়ার সবচেয়ে বড় হতভাগা হবে তুমি, কারণ তুমি একজন ইমানদার, তুমি একজন মুসলমান, তুমি ইমানদারের সন্তান। তুমি কোরআন পড়তে পারো না, এটা তো হতে পারে না, কারণ এই কোরআন তো আল্লাহ তাআলা তুমি পড়বে এই জন্যই নাজিল করেছেন। কথা ঠিক কিনা? অরাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ বলেন বান্দা কোরআন নাজিল করেছি, তারতিলের সাথে সাথে এই কোরআন তেলাওয়াত করবা। আল্লাহর নবী বলেন উম্মত 2 প্রেসক্রিপশন দিলাম, 2টা শর্ত দিলাম। কালিমা, গুনাহের কালিমা যদি তোমার অন্তর থেকে সরাইতে চাও, তাহলে প্রথম মৌতের স্মরণ বেশি বেশি করো, 2 নম্বর কোরআনে কারিমের তেলাওয়াত করো। আপনি বলবেন হুজুর আমি তো কোরআনে কারিমের তেলাওয়াত করতে জানি না। যদি বাঁচতে হয় কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষাই মরতে হবে। কথা ঠিক কিনা? মৌত পর্যন্ত চেষ্টা চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন, হযরতে হাসান বসরির জমানার ঘটনা। হাসান বসরি তো একজন বড় আল্লাহর ওলি ছিলেন, তাবিঈ ছিলেন। তাবিঈদের মধ্যে সবচেয়ে তবকা, উপরের তবকার তাবিঈ ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পীর সাহেব। যার পীরকে বুঝেন? বুঝেন কে? হযরত আলী। আর হযরত আলীর পীর কে? এই সাধারণ কিছু কথা এগুলা জেনে রাখতে হবে, জেনে রাখতে হবে। হযরত আলীর উস্তাদ কে এবার বলেন, এবার তো বুঝবেন। হযরত আলীর উস্তাদ কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কি না? আচ্ছা, আর হযরত আলী হলেন সরাসরি হযরত হাসান বসরির উস্তাদ। তার মানে হাসান বসরির উস্তাদ হচ্ছেন হযরতে আলী। তাহলে মাঝখানে শুধুমাত্র একজন ব্যক্তি হাসান বসরির সাথে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কের মাত্র এক, অচেতা কয়জন?
একজন। তাহলে লোকটা কেমন? লোকটা কোন পর্যায়ে? অনেক উচ্চ পর্যায়ে, ঠিক কিনা? আচ্ছা, অত দরকার নাই। ধরে নেন প্রধানমন্ত্রী, ওনার একজন প্রেস সচিব আছে কিনা, প্রধান উপদেষ্টা। এরপরেই যিনি আছেন ধরে নেন আব্দুল্লাহ সাহেব, এরপরেই যিনি আব্দুল্লাহ সাহেব। আর প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব তিনি নাম জানি না, ধরে নেন আব্দুর রহমান সাহেব, বোঝার জন্য বলছি। তাইলে প্রধান উপদেষ্টার সাথে প্রেস সচিবের সম্পর্ক হইল সরাসরি ডাইরেক্ট। আর ওনার যে নিচে আছে ওনার হইল ভায়া একজন প্রেস সচিব হইয়া সম্পর্ক। তাহলে ক্ষমতা সবচেয়ে বেশি প্রধান উপদেষ্টার, এরপরে ওনার সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত যিনি প্রেস সচিব, এরপরে তারপরে যিনি নৈকট্যপ্রাপ্ত তিনি তারপরের ব্যক্তি, ঠিক কিনা? ঠিক হাসান বসরির অবস্থাটা এই পর্যায়ে। তাবিঈদের মধ্যে সবচেয়ে উঁচু তবকার তাবি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একবার এক জানাজায় গেলেন। জানাজা পড়ানোর পরে উনি যখন মাইয়েতের দাফন হয়ে গেছে, এই দাফন হওয়ার পরে উনি জানাজা পড়ে দাফন করে চলে আসছেন। আসার পরে এলাকাবাসী খোঁজ খবর দিল যে হুজুর, আপনি যেই লোকটার জানাজা পড়ালেন, এই লোকটা দাফন করার পর থেকে আপনিও চলে আসছেন, আমরাও আপন আপন বাড়িতে ফিরে গেলাম। এরপর থেকে ওই কবর থেকে যে এত সুঘ্রাণ বের হচ্ছে, আমরা তো পেরেশান যে এই লোকের কবর থেকে এমন সুঘ্রাণ আসার কারণটা কি। আর যেই লোকটা দাফন হইল, বাহ্যিকভাবে উনি খুব বেশি পরহেজগার, খুব বেশি মুত্তাকি, খুব বেশি আল্লাহওয়ালা, খুব বেশি বুজুর্গ এমনও কি ছিলেন না। হযরত হাসান বসরি ওই লোকের বাড়িতে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন তার স্ত্রী, একজন মানুষের সবচেয়ে কাছের খোঁজ খবর যিনি জানেন, স্বামীর খবর স্ত্রী ভালো জানেন, ওনার কাছে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা, আপনার স্বামীর এমন কি আমল ছিল যেই আমলের কারণে ওনার কবর থেকে এরকম কি সুঘ্রাণ বের হইতেছে? দেখেন, ওই জমানার মধ্যে কিছু মানুষ এমন গাফেল ছিল যারা আসলে কোরআনে কারীম পড়তো না বা পড়তে চেষ্টা করতো না, বা দুনিয়ার মোহে পড়ে এ থেকে কি দূরে থাকতো। তো ওই মাইয়াত যিনি ইন্তেকাল করলেন, তার স্ত্রী বলতেছেন, হাসান বসরি ঘটনা শোনাইতেছে, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে ওই ঘটনাটা আবার উল্লেখ করতেন। এটা আমাদের জন্য একটা শিক্ষার উপকরণ হতে পারে এবং উৎসাহ ব্যঞ্জক হতে পারে, এই জন্য বলছি কথাটা। উনি বলছেন যে দেখেন, আমার স্বামী তো আসলে ওইরকম কোনো বড় ধরনের যে আবেদ ছিলেন তাও না, তবে একটা কাজ উনি নিয়মিত করতেন। একটা কাজ উনি নিয়মিত করতেন। কি করতেন? সকাল সন্ধ্যা ওনার শেষ বয়সে এসে উনি যখন বুঝতে পারলেন যে আমার তো কোরআনে কারীমের তেলাওয়াত শিখা পড়া দরকার ছিল, আমি তো পড়তে পারি নাই, এখন কি করা, উনি কি করছেন, ওই সকাল সন্ধ্যা এই কোরআনে কারীম খুলে খুলে এটাকে মহাব্বত করতেন, চুমা খাইতেন, বুকের সাথে মিলাইতেন, আর আঙ্গুল বুলাইয়া বুলাইয়া এই প্রতিটা লাইনের পিছনে আঙ্গুল বুলাইয়া বুলাইয়া বলতেন, হ্যাঁ আমার রব যা বলছেন এখানে সব সত্য বলেছেন, আমার আল্লাহ যা বলেছেন সব আমার কল্যাণের কথা বলছেন, আমার আল্লাহ যা এখানে বলেছেন সব আমার দুনিয়া আখিরাতের কথা বলেছেন। বলে এরকম উনি আফসোস করতেন আর চোখের পানি ফেলতেন। বলে এই অবস্থা চলতে 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 একদিন হাত্তা জুরতুমুল মাকাবির, হযরতে আজরাইল এসে ওনাকে কবরে নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো এই, একটা লোক আফসোস করছে শুধুমাত্র কোরআন পড়তে পারে না। এই আফসোসের বরকত যদি এমন হতে পারে,
এই কোরআন পড়তে পারি নাই, আফসোসের বরকত যদি এমন হতে পারে আল্লাহ তোর কবরকে জান্নাতের বাগান বানায় দিতে পারে, তাহলে আপনি আমি যদি কোরআন পড়ি তাহলে এই কোরআন আপনার জন্য আমার জন্য কতটা ফেসিলিটি কোরআন ওই জান্নাত থেকে নিয়ে দিতে পারে, চিন্তার বিষয়। কারণ ময়দানে মাহশরে এই কোরআন আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যাবে আর বলবে, রব্বুল আলামিন, আমি এই কোরআনকে তোমার এই বান্দা নিয়মিত তেলাওয়াত করেছে, নিয়মিত পড়েছে, নিয়মিত ইবাদত করেছে, নিয়মিত কোরআনের উপর আমল করেছে, আমি আজকে তোমার বান্দার ব্যাপারে সুপারিশ করতেছি, ফাশাফিনি ফিহি। আল্লাহ বলবেন, কোরআন তুই আমার বান্দার ব্যাপারে সুপারিশ করেছিস, আমি তোর সুপারিশ করে দিলাম, যা যা বান্দা, কোরআনের সুপারিশে তোকে জান্নাত দিয়ে দিলাম। হতে পারে কি পারে না? মনে আসেনি? 2 নম্বর, প্রথম হইল মৌতের কথা স্মরণ, আর 2 নম্বর হলো কোরআনে কারিমের তেলাওয়াত। আপনি বলবেন, হুজুর তেলাওয়াত পারি না, তাহলে শিখতে চেষ্টা করতে অসুবিধা কোথায়? এখন থেকেই লেগে যাই না, তাহলেই তো মৌত পর্যন্ত আমার চেষ্টা অব্যাহত থাকবে। আল্লাহর নবী বলেন, আর এই কোরআন শিখতে যাইয়া, এই কোরআন পড়তে পড়তে, শিখতে শিখতে কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ পাক সর্বপ্রথম এই লোকটাকে শহীদের মর্তবা দিয়ে দেয়। তাহলে কলব ময়লা পরিষ্কার করার কয়টা মেডিসিন? যেখানে যাই ঘুরে কিন্তু আমি জায়গায় আসবো, মনে রাখেন, কলব পরিষ্কার করার মেডিসিন কয়টা? একটা হলো মৃত্যুর কথা স্মরণ, 2 নম্বর কোরআনে কারিমের তেলাওয়াত। আরেকটা কথা, আরেক হাদিসের বর্ণনা শোনাই, সহজ হয়ে যাইব এবার ইনশাআল্লাহ। তাহলে সহজ হইলে আমাদের জন্য ভালো না? ইয়া أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা শোন, ভালো করে শোন, অন্তরের কান দিয়া শোন, আমলের নিয়তে শোন। বান্দা বেশি বেশি পরিমাণ আমি আল্লাহর জিকির করবি। আল্লাহর নবী বলেন, ও উম্মত, আরেকটা হাদিস তোমাদেরকে বলে যাই, সকাল সন্ধ্যা 2 বেলা যদি আল্লাহর জিকির করতে পারো, তাহলেও আল্লাহ তোমার কলবের ময়লাগুলো দূর করে তোমার কলবটাকে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এক কথা পাইলাম, কলব আমাদের পরিষ্কার হওয়া দরকার। এই কারণেই আমরা কলব অপরিষ্কার থাকার কারণে, গুনাহ থাকার কারণে, কলবের মধ্যে ময়লা জং করে যাওয়ার কারণে আমাদের ভিতরে বিভিন্ন রোগের বাসা বাঁধছে। দেখবেন পুরা বাড়ির মধ্যে, যেই বাড়ির মধ্যে মানুষ থাকে না, ওই বাড়ির মধ্যে দেখবেন জিন, ভূত, এরপরে বিভিন্ন পোকামাকড়, সাপ, বিচ্ছু, বিভিন্ন ধ্বংসাত্মক প্রাণী ওই বাড়ি দখল করে কি করে না? আপনার আমার কলবের ভিতরে ওই গুনার ময়লা থাকার কারণে এইখানে আইসা আপনার মিথ্যার বাসা বাঁধছে, এইখানে আইসা গীবতের বাসা বাঁধছে, এইখানে আইসা পরনিন্দার বাসা বাঁধছে, পরচর্চার বাসা বেঁধে গেছে, হাসাদ, হিংসার বাসা বেঁধে গেছে, ঠিক কিনা? তাহলে আমরা এই কলবের অন্তরগুলার, এই অন্তরের রোগগুলা পরিষ্কার করার জন্য ধারাবাহিক এক এক জুমায় এক একটা আলোচনা করে আসছিলাম, মনে আসেনি? মনে নাই? যদি বলি ভাই বলেন তো গত সপ্তাহে কি কইছি, তাহলে 2-4 জন পাওয়া যাইতে পারে। ভাই তার আগের সপ্তাহে কোন বিষয়ে আলোচনা হয়েছে, তাইলে হয়তো 1 জন বা 2 জন হইতে পারে। তার আগের সপ্তাহে কোন বিষয়ে আলোচনা হয়েছে মনে? কারণ আমরা তো এমন ওয়াজ শুনি, ওই যে আওয়াজের টানে, বুঝছেন না, এই স্রোতে ভাইসা যায়, এরপরে ওয়াজ শেষ হওয়ার পরে কি ওয়াজ হয়েছে তখন জিগাইলি আর বলতে পারি না, ঠিক না?
তো এই জন্য এইগুলা আসলে একটু আমলের নিয়ত করা দরকার আমাদের। শুধুমাত্র ওই যে আমি তো বিভিন্নভাবে আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করি, রাষ্ট্রযন্ত্র সংস্কারের জন্য যারা দায়িত্বশীল তারা সংস্কার করতেছে, এখন আমি আমার সংস্কারের জন্যই তো এই আলোচনা চলতেছে, ঠিক না? আমাদের নিজের ব্যক্তিগত সংস্কারের জন্যই তো এই বিষয়গুলা চলতেছে। তো আজকের বিষয়টা হইল হিংসা। কি শাহ? আরো বলেন কি শাহ? হিংসা। এইটার আরবি হলো হাসাদ। কি হাসাদ? ওই যে সূরাতুল ফালাক মনে আছে নি? সূরাতুল ফালাক, সূরাতুল ফালাক, সূরাতুল ফালাকের মধ্যে আমরা 5টা বিষয়ে আল্লাহর কাছে পানা চাই। কি কয় বিষয়? আসেন এই সূরাতুল ফালাকটা আজকে শিখি সবাই মিলে, ঠিক আছে? বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তরজমা কি বলছে আল্লাহ? কুল, আল্লাহ বলেন হে নবী আপনি বলেন, শিখাইতেছে। কুল, নবীকে শিখানো মানে কি? উম্মতকে শিখানো, বান্দাদেরকে শিখানো। তার মানে সারা দুনিয়ার সব মানুষকে আল্লাহ বলেন বান্দা কুল বলো আউযু বিরাব্বিল ফালাক, আমি প্রভাতের সকালের যেই সকল অনিষ্টতা আছে, এই সকালবেলার প্রভাতের অনিষ্টতা থেকে আমার রবের কাছে পানা চাই। সকালবেলা আবার কিসের অনিষ্টতা? দেখবেন সুবহে সাদিকের পরে একটা অন্ধকার সময় থাকে। এই সময়টার মধ্যে অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের অনিষ্টতা, আল্লাহর মাখলুক সৃষ্টিরা ঘোরাফেরা করে। শুধু অন্যান্য হিংসাত্মক প্রাণী নয়, এমনকি মানুষ। এক কথায় ওই প্রভাতে যত ধরনের অনিষ্টতা হতে পারে, মানুষের জন্য ক্ষতিকর হতে পারে, আল্লাহ আমি তোমার কাছে ওই প্রভাতের অনিষ্টতা থেকে পানা চাই। 1 নম্বর পানা চাই, তো আল্লাহ কবুল করেন। এরপর আয়াত কি? কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপর আয়াত কি? মাশাআল্লাহ, মিন শাররি মা খালাক। এবার আল্লাহ একেবারে সমস্ত সৃষ্টির কথা বলছে। আল্লাহ নিজে শিখাইতেছেন। এবার দোয়া করো, আল্লাহ তোমার যত সৃষ্টি আছে, খালাক, তোমার সমস্ত সৃষ্টি থেকে, আল্লাহ সৃষ্টির অনিষ্টতা থেকে, ক্ষতি থেকে আমি তোমার কাছে পানা চাই। মিন শাররি মা খালাক। এরপরে মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আল্লাহ রাত যখন অন্ধকারে ছেয়ে যায়, সারা পৃথিবী যখন অন্ধকারের চাদর দিয়ে ঢেকে যায়, ওই সময় সারা দুনিয়ার আল্লাহর যত মাখলুক আছে, বিশেষ করে মানুষ ছাড়া অন্য প্রাণীগুলো বের হইতে থাকে। এই প্রাণীর অনিষ্টতা থেকে যেন আমি মুক্তি পাইতে পারি, এই জন্য আল্লাহ শিখাইছেন আমার কাছে বল মিন শাররি মা খালাক। আল্লাহ তোমার সমস্ত সৃষ্টির থেকে, এর অনিষ্টতা থেকে আমি পানা চাই। ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওই রাতের অন্ধকারে যত অনিষ্টতা আসতে পারে সব থেকে আমি পানা চাই। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। দেখবেন এক ধরনের মানুষ আছে, তার বিরুদ্ধে কেমনে তারে কি করা যায়? তাবিজ করা যায়, ওরে কি করা যায়? ঘায়েল করা যায়। তার বিরুদ্ধে আপনার এই তাবিজ তুমারি আছে না, বিভিন্ন জাদু মন্ত্র টোনা। এই জাদু মন্ত্র টোনা কিন্তু এটা বাস্তব, এটা কিন্তু সত্য। অনেকে বলে হুজুর এগুলো আমি বিশ্বাস করি না। আপনি না জানি না আন্তাজি কথা বলছো, বিশ্বাস করেন না? এটা তো কোরআনের আয়াত। আল্লাহর নবীকে স্বয়ং ইহুদি কি করছে? জাদু করছে কূপের ভিতরে। এরপরে আল্লাহর নবীকে নাউজুবিল্লাহ মেরে ফেলার জন্য কি করছে? এই জাদু মন্ত্র দিয়া কি করছে? বান মারছে। আর আপনি কোন এগুলো আমি বিশ্বাস করি না। আপনি এত আধুনিক হতে যান কেন? আরে বুঝে শুনে কথা বলেন। বিশ্বাস করেন না মানে আপনি কোরআনের আয়াত বিশ্বাস করেন না, না বুঝেই কয়ে দিচ্ছেন, ঠিক কিনা? না বুঝেই বলে দিচ্ছেন। সাবধান, কিছু ধর্মীয় ব্যাপারে কিছু কইতে হইলে একটু বুঝই না বলা দরকার। আমতাজি উন্তাজি বললে ঝামেলা আছে।
আল্লাহর নবীকে জাদু করছে, এই কথা তো সত্য। আর এই কারণে সূরা ফালাক এবং নাস আল্লাহ পাক নাজিল করছেন, এবং এই ফালাক এবং নাসের মাধ্যমে আল্লাহর নবী, আল্লাহ পাক নবীকে ওদের জাদুর হাত থেকে সুস্থ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যারা এই কামগুলো করে আল্লাহ ওদের অনিষ্টতা থেকে পানা চাই। সর্বশেষ আয়াত ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ ওই হিংসুকটার হাত থেকে বাঁচতে চাই। কার হাত থেকে? হিংসুকের হাত থেকে বাঁচতে চাই। হিংসুক কারে বলে? আপনারা বলেন জেলাসি করো, জেলাসি করো, জেলাস। ওই জেলাসি হিংসুক। কোরআন বলে হাসাদ, আর আমরা বাংলায় হিংসা। কিসা? হিংসা। হিংসা কি এটা সহজে বুঝবেন। ওনার একটা ভালো কিছু দেখার পরে আপনার যদি দিলটা জ্বলতে জ্বলতে একেবারে কামরাঙ্গা মরিচ লাগাই দিলে যেমন জ্বলে, আপনার অন্তরটা এমন জ্বলে। ওই এ বড় একটা পথ পেয়ে বলাইছে, কেমনে তার একটা ল্যাং মারা যায়। ও ভালো একটা চাকরি পেয়ে ফেলাইছে না, আপনার অন্তর মাইনে নিতে পারতেছে না। সে ব্যবসায় এত ভালো করতেছে, ওরা যেমনি কি করতে হবে, একটা মার দিতে হবে। ও ভালো একটা বাড়ি করছে, না এটা রাখা যাবে না, বুলডোজার দিয়ে ভাঙ্গা দিতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, এটার নাম কি ভাই? এর নাম হিংসা। সহজে বুঝবেন। এখন এবার আপনি আপনার নিজের কাছে কি করবেন? পরীক্ষা করবেন যে আরেকজনের ভালো দেখলে আপনার দিল কি জ্বলে না পড়ে। যদি জ্বলে আর পড়ে, তাইলে মনে করবেন যে কি হিংসা আপনারে কুরে করে খাচ্ছে। হিংসুকের ক্ষতি কয়টা দেখেন। হিংসুকের ক্ষতি হইল নিজে নিজে জ্বলে পড়ে মরে, কিন্তু কিছু করতে পারে না, কারণ ক্ষমতা তো আপনার নাই। কেমনি করবেন? ক্ষমতা যেগুলার আছে এগুলা শয়তানি বান্দরামি করে ঠিক, কিন্তু অধিকাংশ লোকেরই তো ক্ষমতা নাই। কারণ ওই বেটা হয়ে গেছে ফার্স্ট ক্লাস অফিসার, বিসিএস ক্যাডার। এখানে বইয়া বইয়া কি বাদাম সিবাই আর কয়, ওরা যদি একটা মার দিতে পারতাম। কি এটা সম্ভব? তাইলে দিলে দিলে নিজে জ্বলতেছে না, দিলে দিলে জ্বলতেছে না, তো হিংসুক নিজে জ্বলে পড়ে কি হয়? মরে, সারকার হয়। 2 নম্বর, আল্লাহর নবী বলেন, শোন, তোরা কি করিস না, এই হিংসা করিস না। এই হিংসা করলে তুই যাও টুকটাক নেকামল করস, এই নেকামল গুলা সব বরবাদ হয়ে যাবে। কেমনে বরবাদ হবে? কয় লাকড়িকে আগুন যেমন খাইয়া পুইরা ছাই করে দেয়, এই আরেকজনের হিংসা করার কারণে তোমার নেকামলটা ওইভাবে কি হয়ে যাবে? একবারে পুরে ছাই হয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? তাহলে হিংসুকের লাভ কয়টা? লাভ আছে। একটা হইলো নিজে নিজে কি জ্বলে পুড়ে মরা, আরেকটা হইলো নেক আমল নিজে যতটুকু করে এটা কি হয়ে যায়? শেষ হয়ে যায়, ঠিক কিনা? তাহলে আমরা আজ থেকে হিংসা করব ইনশাআল্লাহ। যদি মনে করেন, আমরা তো মানুষ, এটা ফিতরতি ব্যাপার, আসবে। যদি মনে করেন ওনার ভালো দেখে আপনার দিলে জ্বলতাছে, আপনি এই দিলটারে এটারে ঠিক করা লাগবে। তো হাতুর দিয়ে হামার দিয়ে বাইরে এলে ঠিক হইব? হ্যাঁ, হাতুর দিয়ে হামার দিয়ে বাইরের দিকে আপনি কইবেন, এইবার দোয়া করবেন, আল্লাহ ওরে যা দিছ তুমি আরো বাড়াইয়া দাও, আল্লাহ ওরে যা দিছ আরো বাড়াইয়া দাও। এক একবার বলবেন, এক একবার হামারের একটা বাড়ি পড়বো কোরআনে। ওই যে বুকের ভিতরে যে আপনার হাসাদ হিংসা চলতেছে, ওর উপরে যে বাড়ি পড়বো। কারণ আপনি ওরটা দেখে যখন দিলে দিলে খালি জ্বলে, আপনি বলবেন তুই জ্বলস কেন? দিছে তো আল্লাহ, তোর সমস্যা কোথায়? আপনি দোয়া করবেন, আল্লাহ ওরে আরো বাড়াইয়া দেন, ওরে আরো বাড়াইয়া দেন, আরো বাড়াইয়া দেন। এইভাবে এক একবার বলবেন, দেখবেন এক একবার ওর উপরে যায় হামারের বাড়ি পড়বো। ও কইব সর্বনাশ, আমি জ্বইলা তো আর লাভ নাই, হে যার জন্য জ্বলি হ্যাঁ দিয়ে আমার দিয়া বাইরায়। বুঝেন নাই? যার জন্য জ্বললি হেই তো আমার দিয়া বাইরায়। এই দোয়া করবেন। আর এই দোয়া করার ফায়দা আছে। কথা তো বাইরে যায়, কত কমো ইফতারের সময়, মানে আপনি যার জন্য দোয়া করবেন আল্লাহ পাক কিন্তু ওইটা আপনাকে আগে দিবে। আর সুরে বলেন সুবহানাল্লাহ। আরো আগে আপনাকে কি করবে? আগে দিবে। যে আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমার ওই বাইরে আরো বাড়ায় দেন, আরো বাড়ায় দেন, দা দিচ্ছেন আরো বাড়ায় দেন। তাহলে ওরে তো আল্লাহ দিবেই। আল্লাহ দেখবে যে আমার বান্দা কি করে নাই, হিংসা করে নাই। তাইলে আপনার ওরে তো যা দিছে দিছে, আপনাকেও দিবে। আগে আপনার দোয়া কবুল হবে, পরে ওর দোয়া কবুল হবে। এই হাদিস শোনার পরে বুঝছেন নি, রমজান মাসে যাইয়া মনে করেন যে সোমবার দিন অথবা মাঝখানে বৃহস্পতিবার দিন দোয়া রোজা রাখছে, আপনি রোজা রাখছেন আর কি। রোজা রাখার পরে বিবিরাও বলছেন চলো সোমবার দিন রোজা রাখি, বা বৃহস্পতিবার দিন রোজা রাখছি। এখন রোজার রাইখা ইফতারের আগে দিয়া ওই বেচারা দোয়া করতেছে, হাত উড়াইয়া বইয়া বইয়া,
এদিক দিয়ে স্ত্রী কি করতেছে, উনি ইফতারের ইন্তজাম করে আর উনি জায়নামাজ বিছাইয়া দোয়া করে, আল্লাহ তুমি আমার বন্ধুর জন্য ভালো একটা বিবির ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার বন্ধুর জন্য সুন্দরী একটা বউয়ের ব্যবস্থা করে দাও। যখন এই দোয়া শুরু করছে, বউ শুনছে, সর্বনাশ, হে সুন্দরী বউয়ের জন্য দোয়া করে তার বন্ধুর জন্য, বন্ধুরে যেন আল্লাহ সুন্দরী বিবি কি করে দান করে। তাইলে তো আল্লাহর নবী বলছেন যে অন্যের জন্য দোয়া করলে এইটা নিজের আগে কবুল হয়। আয়া ঠাস করে দিছে বেটা হাতে বাড়ি, বুঝেন না? কি এর দোয়া করো? কে আমার বন্ধুর জন্য দোয়া করি, বন্ধুরে যেন আল্লাহ একটা কি করে ভালো বিবি মিলাই দেয়, সুন্দর বিবি মিলাই দেয়। তুমি মনে করছো আমি জানি না? হ্যাঁ, অন্যের জন্য দোয়া করলে যে সেই দোয়া নিজের জন্য আগে কবুল হয়, এটা তো আমি জানি। বুঝছেন তো ঘটনা? দেখেন মহিলারা কি দুইজন সহ্য করতে পারে না। বাহরহাল যেই কথা বলতেছিলাম, এই হাসাদ, নিজের হিংসা নিজের থেকে দূর করার এটা একটা মাধ্যম। আল্লাহ আবার ভাইরা আরো কি বাড়ায় দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উম্মত, আল্লাহর নবী কি বলছে শোনো, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। উম্মত, তোমরা কি করো না, পরস্পর একজন আরেকজনের বিরুদ্ধে লেগে যেও না, পরস্পর একজন আরেকজনের সাথে হিংসা করো না, একজন আরেকজনের গীবত শিকায়াত করো না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং এক ভাই আরেক ভাইয়ের জন্য কল্যাণকামী হয়ে যাও, কল্যাণের দোয়া করো, এক ভাই আরেকজনের জন্য উপকারী হয়ে যাও, উপযোগী হয়ে যাও। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, উম্মত শোনো, ইয়াকুমুল হাসাদ, হিংসা এমন জিনিস, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। হিংসা মানুষের সমস্ত নেক আমলগুলো এমন ভাবে খেয়ে ফেলে, কেমন ভাবে খেয়ে ফেলে? আল্লাহর নবী বলেন, যেমন ভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে, অর্থাৎ পুরে ছাই করে দেয়। তোমার আরেক ভাইয়ের প্রতি তুমি যখন হিংসা করবে, তোমার নেক আমলগুলো এরকম পুরে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি বলেন? তাহলে আমরা কি আজকে থেকে করব হিংসা? করব না ইনশা? হ্যাঁ করব। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, হিংসা সর্ব অবস্থায় হারাম ইল্লা ইসনাইন, কিন্তু দুই ব্যক্তির ব্যাপারে হিংসা করা যাবে। কয় ব্যক্তি? মনে করেন দুই ব্যক্তির ব্যাপারে হিংসা করা যাবে। কোন ব্যক্তি? কয় মা আতাহুল্লাহুল কোরআন, কোন ব্যক্তি তৌফিক দিয়েছেন, উনি কোরআন পড়তে পারে, ফাহুয়া ইয়াতলুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিন-রাত তিনি কি করেন? কোরআন পড়েন। বলে এই কোরআন পড়নেওয়ালা ব্যক্তির ব্যাপারে কি করা যাবে? হিংসা করা যাবে। কারণ কি? নেক কাজ এটা। আরে আমার ভাই প্রতিদিন এক পারা কোরআন পড়ে, তাহলে আমি তো ওনার সমান না পড়তে পারলো, কমপক্ষে কি আধা পারা পড়বো। উনি 5টা সূরা পড়ে, আমি কমপক্ষে 3টা হইলেও কি পড়বো। উনি 5 পারা পড়ে, আমি কমপক্ষে 3 পারা হইলেও পড়বো। অর্থাৎ এইভাবে কোরআন পড়নেওয়ালার সাথে কি করা জায়েজ আছে? হিংসা করা জায়েজ আছে। আর মালান আতাহুল্লাহু মালান, আর যে ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, ফাউয়ায়ুনফিকুহু ফিল হক, আর ওই ব্যক্তি মানুষের কল্যাণে সত্যের পথে কি করেন? ওই মাল উনি খরচ করেন। এই ব্যক্তির ব্যাপারেও কি করা যাবে? হিংসা করা যাবে। কেমনে? আল্লাহ ওনাকে সম্পদ দিয়েছেন, উনি ন্যায়ের পথে মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে খরচ করতেছেন। আল্লাহ যদি আপনি আমাকেও দিতেন, আমিও কি করব? এইভাবে খরচ করব। এই দুই শ্রেণীর মানুষের সাথে কি করা জায়েজ আছে? হিংসা করা জায়েজ আছে। আর বাকি সব না জায়েজ, হারাম। সুতরাং আসুন আমরা আজকে যে কথাগুলো শুনলাম, বিশেষ করে কলবের রোগ হিংসা, এই হিংসা থেকে যেন আমরা বের হয়ে আসতে পারি। আর এই হিংসার কারণেই আজকে দেশ, জাতি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব পুরে কি হয়ে যেতেছে? ছাই হয়ে যেতেছে। সর্বশেষ সরকারের কাছে আবেদন রেখে শেষ করতেছি। আজকে সারাটা জীবন আমাদেরকে মৌলবাদী, ধর্মান্ধ, জঙ্গি, আবিজাবি কইয়া, হ্যাঁ, সর্বপ্রথম তো কইছে হুজুরদেরকে, এরপরে বলছে কয় সব মুসলমান। ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ পাক কয় রাখ। আল্লাহ খেল কি? উস্তাদের মায়ের শেষ রাত্রে আল্লাহ কয় যাদেরকে জঙ্গি বলছো সারা জীবন, যাদেরকে কি করছো
এই কি বলছো মৌলবাদী বলছো, আসলে এরা জঙ্গিও না মৌলবাদীও না, এরা মূলত আসলে সাচ্চা পাক্কা মুসলমান ইমানদার আমার খাঁটি বান্দা। যারা প্রকৃত ধর্মান্ধ এবং জঙ্গি গোষ্ঠী ওরা হইল গেরুয়া বাহিনী, ঠিক কিনা? এই গেরুয়া বাহিনীতে জঙ্গি গোষ্ঠী তার প্রমাণ প্রথম কথা হলো আমাদের দেশের দুশ্মন, দেশের শত্রু, জাতির শত্রু কেমনে আমাদের জাতীয় পতাকার উপরে গেরুয়া বাহিনী তাদের গেরুয়া পতাকা উত্তোলন করে জাতির সাথে দেশের সাথে দেশদ্রোহী অপরাধ করেছে। আমরা এর সুষ্ঠু তদন্তের বিচার চাই, কথা ঠিক কিনা? এবং চট্টগ্রামে আমাদের ভাই, কলিজার ভাই, আমার দিনী ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেভাবে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হলো, আমরা এর প্রকৃত অপরাধী যারা আছে তাদেরকে বের করে এর দৃষ্টান্তমূলক উদাহরণস্বরূপ সারা দুনিয়া দেখবে এমন একটা শাস্তির ব্যবস্থা আমরা সরকারের কাছে কামনা করছি। আর তৃতীয় নাম্বার সরকারের কাছে আবেদন, এখনই এই জঙ্গি গোষ্ঠীকে যদি দমন না করা যায়, আগামী দিনে এই দেশের কপালে, এই জাতির কপালে বড় দুর্দিন, ভয়াবহ দিন অপেক্ষা করছে। কারণ ওরা পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে, ওই পুরা পার্বত্য এরিয়াকে নিয়ে ওরা রাম রাজ্য বানানোর স্বপ্নে বিমূঢ় হয়েছে। তাই আজকে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা এমন একটা পরিবেশ কায়েম করতে চায়, তারা যেন আলাদা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আলাদা রাজ্য প্রতিষ্ঠা করতে পারে। এরকম ষড়যন্ত্র নিয়ে তারা যেই খেলায় মেতে উঠেছে, যদি এদেরকে দমন না করা যায় তাহলে এই জাতির কপালে দুর্দশা দুঃখ আছে। সুতরাং সরকারের কাছে আমাদের আবেদন থাকবে, ইস্কন এই ইস্কনকে দুনিয়ার অন্য দেশের মতো ইস্কনকেও রাষ্ট্রীয়ভাবে আইন করে বাংলাদেশে চিরদিনের জন্য নিষিদ্ধ করা হোক। কে কে একমত আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত হয় নাই তাদের